স্টেডিয়ামের উপস্থিত সব ক্যামেরার লেন্স খুঁজে বেড়াচ্ছে মিডফিল্ডার কিউবা মিচেলকে। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের হয়ে অনুশীলন করছেন তিনি। সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র থেকে আসা জায়ান আহমেদ ও যুক্তরাজ্যের আরেক বাংলাদেশি তানিল সালিক। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই খেলবে এবার বাংলাদেশ। খেলাগুলো হবে ভিয়েতনামে। স্বাগতিক ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ এবার প্রস্তুতি নিয়েছে বাহরাইনে, যেখানে দুটি ম্যাচ হারলেও লাল সবুজ খেলোয়াড়রা এশিয়ান কাপে ভালো খেলতে আত্মবিশ্বাস পেয়েছে বলে মনে করেন ফুটবলাররা। আমাদের প্রিপারেশন আমাদের খুবই ভালো। আমরা মেন্টালি ফিজিক্যালি সবাই খুব প্রিপেয়ার। অবভিয়াসলি আমরা সবগুলা ম্যাচই জেতার জন্যই যাবো ইনশাল্লাহ। কিউবা, জায়ান ও তানিক ছাড়াও জাতীয় দলের 7 ফুটবলার আছেন যুব দলে। তবে আরেক আলোচিত খেলোয়াড় ফাহমিদুল ইসলাম খেলতে পারবেন না বাছাইয়ের প্রথম ম্যাচ। তবে এ বিষয়ে কিছুই জানায়নি যুব দলের কোচিং স্টাফ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফাহমিদুল আসাটা আমাদের জন্য বাড়তি একটা অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার, কিন্তু সেটা পরের 2 ম্যাচের জন্য রাখছি। একটা রিয়েলিস্টিক চান্স আমরা মনে করছি যে এবার, কারণ ফার্স্ট ম্যাচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভিয়েতনামের সাথে। তো ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি যে এই ম্যাচটা আমাদেরকে পথ দেখাবে। তো ওই ম্যাচটার জন্য আমাদের যে মনোবল বা যে আত্মবিশ্বাস, এটা আমার ধারণা বাহরাইন থেকে আমরা পেয়েছি। শুক্রবার রাত 2টায় বাছাই পর্বের ম্যাচ খেলতেই ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল।